আজকে আমি নাগা মরিচ দিয়ে একটি মিনি সিঙ্গারা রেসিপি শেয়ার করছি, যা চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। একটি বলের মধ্যে নিয়ে নিব 2 কাপ ময়দা। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ কালো জিরা, আধা কাপের মতো সয়াবিন তেল। সবগুলো উপকরণ খুব সুন্দর মতো মিশাতে হবে। এবার আমি সাথে অ্যাড করব নর্মাল পানি। পরিমাণ মতো পানি দিয়ে এই ডোটা খুব সুন্দর মতো তৈরি করে নিতে হবে, যেন রুটিটা খুব ভালো মতো বেলা যায়। এই যে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যেন পরবর্তীতে বেলতে সুবিধা হয়। একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিলাম। হালকা ভাজা হলে এবার আমি দিয়ে দেব আলু কুচি। আলুগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চামচের মতো ধনিয়া গুঁড়া, আধা চামচের মতো জিরার গুঁড়া। খুব ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে দিব, যেন মোটামুটি অর্ধেকের মতো এই আলুটা সিদ্ধ হয়ে যায়, কারণ আমি গরুর মাংসর কিমাটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো কিছু বাদাম আর সিদ্ধ করে রাখা গরুর মাংস। এখানে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে এই মাংসটাকে সিদ্ধ করে রেখেছিলাম। সবগুলো উপকরণ ভালো মতো মেশানো হলে এবার আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। যেহেতু আমার বাচ্চারা ঝাল একটু কম খায়, এই জন্য অর্ধেকটা আমি এখান থেকে সরিয়ে একটা আস্তা বোম্বা মরিচকে কুচি করে এই মিশ্রণের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। অনেক বেশি ঝাল হয় না, তবে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি ছোট ছোট করে এই ডোটা আটাটা তৈরি করব, যেন সিঙ্গারার শেপটা দিতে সুবিধা হয়। মাঝখান থেকে এভাবে 2 টুকরা করে নেবেন। হালকা পানি দিয়ে দিবেন, যেন 2 পাশটা যখন লাগাবো তেলে দেওয়ার সাথে সাথে যেন ছুটে না যায়। এই যে এভাবেই এই শেপটা দিতে হবে। এবার আমি পুরটা এখানে পরিমাণ মতো দিয়ে আবারও একটু পানি দিয়ে সাইডগুলা দিয়ে দেব, যেন এই পাশের মিশ্রণটাও খুব সুন্দর মতো সাথে মিশে যায়। এই যে দেখুন আমার সিঙ্গারার শেপটা কত সুন্দর মতো হয়ে গেছে। আমি একটা একটা করে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। আরও একটা শেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেন বুঝতে সুবিধা হয়। জাস্ট 2 পাশটা হালকা একটু পানি দিয়ে লাগিয়ে দিলেই সিঙ্গারা শেপটা হয়ে যাবে। এই যে আমি অনেকগুলো মোটামুটি সিঙ্গারা রেডি করে ফেলেছি। এবার আমি ভেজে নিব। তেলটা অনেক বেশি গরম করা যাবে না, তাহলে সিঙ্গারাটা পুড়ে যাবে। মিডিয়াম আঁচে খুব ভালো মতো সিঙ্গারাটা ভাজতে হবে। এই যে আমার সিঙ্গারাটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই সিঙ্গারাটা বাসায় তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।